আজকে তো বছরের শেষ দিন, তো আজকে তো পিকনিক বানতা হ্যাঁ। আফটার স্কুল কেউ মিট করিনি, অনেক বছর পর 9 বছর 10 বছর হয়ে গেল আমরা পাস আউট হয়েছি। 2017 ক্লাস 10 ব্যাচ আমরা, তো 2017 পর আমরা 12-এর জন্য বাইরে চলে গেছি। বেশ মনোরম পরিবেশ। আজকে তো অনেকদিন পর রোদ দেখলাম, এতদিন বেশ ঠান্ডাই ছিল, ভালো লাগছে। আজকে অনেকদিন পর প্ল্যান হলো 31 তারিখে সবাই মিলে বসে একটু অনেকদিন পর দেখা হচ্ছে, সেই প্রায় 8 বছর হয়ে গেল। নিজেদের বন্ধু বান্ধব কলেজে দাদারা একসাথে পিকনিক, নিজেদের রান্না বান্না সবকিছু খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে সবাইকে এতদিন পর দেখে, মানে সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। বছরের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে সময় যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। বিদায় সুরে বাঁধা পড়েছে পুরনো বছর, যার সঙ্গে জড়িয়ে রয়েছে হাসি কান্না, প্রাপ্তি অপ্রাপ্তি, দুঃখ যন্ত্রণা আর অসংখ্য স্মৃতি। সেই সব গ্লানি, ক্লান্তি আর না পাওয়ার গল্পকে হৃদয়ের এক কোণে সরিয়ে রেখে নতুনকে স্বাগত জানানোর আগে উৎসবের রঙে রঙিন হয়ে উঠল রায়গঞ্জ। 31শে ডিসেম্বর বুধবার বছরের শেষ দিনে রায়গঞ্জ যেন নিজেকে মেলে ধরল এক নতুন আনন্দের আয়নায়। সকাল থেকেই মানুষের ঢল নামলো শিয়ালমণি ফরেস্টে। প্রকৃতির কোলে পিকনিকের আসর বসিয়ে 8 থেকে 80 সব বয়সের মানুষ একসঙ্গে মাতলেন আনন্দে। কারো হাতে রান্নার খুন্তি, কেউ দোলালেন কোমর, আবার কোথাও হাসি টোল। সব মিলিয়ে যেন এক জীবন্ত উৎসবের ছবি। ভুরি ভোজের আয়োজন ছিল চোখে পড়ার মতো। ধোয়া ওঠা হাঁড়ির পাশে দাঁড়িয়ে গল্প, পুরনো স্মৃতিচারণা আর আগামী দিনের স্বপ্নে ভরে উঠেছিল মুহূর্তগুলি। কোথাও দল বেঁধে নাচ গান, কোথাও শিশুদের উচ্ছ্বাস, আবার কোথাও প্রবীণদের শান্ত হাসি। সব মিলিয়ে শিয়ালমণি ফরেস্ট পরিণত হয়েছিল আনন্দের এক বিশাল মিলন মেলায়। শীতের কনকনে হাওয়া গায়ে লাগলেও তার রেশ যেন হার মানিয়েছিল মানুষের উষ্ণ আবেগে। শীতের রোদ মেখে হাসি আর হই হুল্লোড়ে ভর করে বুধবারের গোটা দিনটাই কাটলো উৎসবের আমেজে। বছরের শেষ দিনটা যেন রায়গঞ্জবাসীর কাছে শুধু একটি তারিখ নয়, বরং নতুন আশা, নতুন স্বপ্ন আর আগামী দিনের প্রত্যাশায় ভর করে থাকা এক আবেগঘন বিদায় মুহূর্ত। পিকনিক করতে আসা অভিষেক সাহা, অরিজিৎ আচার্যরা জানান, স্কুল জীবনে ইতির পর অনেকগুলো বছর বাদে সমস্ত বন্ধুরা একসঙ্গে পিকনিকের পাশাপাশি রিইউনিয়নে সামিল হয়েছে। এটি একটি অনবদ্য অনুভূতি। বেশ মনোরম পরিবেশ। আজকে তো অনেকদিন পর রোদ দেখলাম, এতদিন বেশ ঠান্ডাই ছিল, ভালো লাগছে। আজকে অনেকদিন পর প্ল্যান হলো 31 তারিখে সবাই মিলে বসে একটু অনেকদিন পর দেখা হচ্ছে, সেই প্রায় 8 বছর হয়ে গেল স্কুল ছাড়া আমাদের। বেশ ভালো লাগছে। আজকে প্রায় অনেকজনের সাথে নতুন দেখা হলো আজকে অনেকদিন পরে। আজকে আমাদের রান্না মেইনলি আমাদের মাটন হচ্ছে, ভাত হচ্ছে, এখন জাস্ট চাটা নেমেছে। দেন এখন ব্রেকফাস্টে কিছু আনা হয়েছে, ব্রেকফাস্ট খাওয়া হবে। আনন্দ বিশাল সুন্দর, মানে বেশ অনেক দিনের পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, গল্প হচ্ছে, সেই সবার সাথে আড্ডা হচ্ছে অনেকদিন পরে। এখন থাকছেন কোথায় আপনি? আমি আছি এখন কলকাতায়, আমি এখন মেডিকেল কোর্স করছি একটা, ওখানে আছি আমি এখন। প্রত্যেক বন্ধুরা কিছু না কিছু করছে এখন? হ্যাঁ, কেউ জবে ঢুকে গিয়েছে, কেউ এখন ফার্দার স্টাডিজ করছে। আমরা লিটারেলি সবাই আফটার স্কুল কেউ মিট করিনি, অনেক বছর পর 9 বছর 10 বছর হয়ে গেল আমরা পাস আউট হয়েছি। 2017 ক্লাস 10 ব্যাচ আমরা, তো 2017 পর আমরা 12-এর জন্য বাইরে চলে গেছি। আফটার 12 আমরা জব করছি, কেউ ফার্দার স্টাডিজ করছে। তারপর আজকের বছরের শেষ দিন, সবাই অনেক দিন পর রায়গঞ্জে একসাথে এসেছি, তো সবাই মিলে উদ্যোগ হলো চলো পিকনিক করা যাক। একটা রিইউনিয়ন তো দরকার, এত বছর পর একটা রিইউনিয়নের খুব প্রয়োজন। সেই কারণে আজকে আমরা এখানে একসাথে পিকনিক করার জন্য এখানে এসেছি। খুব ভালো লাগছে সবাইকে এতদিন পর দেখে, মানে সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আনন্দ করছো কেমন? একদম ডেফিনেটলি। এখান থেকে শুরু হয়ে গেছে, দেখতে পাবেন গ্যাস ট্যাসের চাটা শুরু হয়ে গেছে, একটু পরে আমাদের রান্নাও শুরু হয়ে যাবে। কেউ এখনো আসেনি, আরো লোকজন আসা বাকি আছে, বন্ধুরা আসবে। হ্যাঁ। অন্যদিকে রানী সাহা কিংবা কোয়েনা পালরাও কলেজ বন্ধুদের সাথে পিকনিক করতে এসেছেন শিয়ালমণি ফরেস্টে। তারা জানান, এখানে এসে খুব ভালো লাগছে, একসাথে গোটা দিনটা চুটিয়ে উপভোগ করলেন তারা। কি বলবেন? খুব আনন্দ লাগছে। আজকে 4-5 দিন পর রোদ উঠেছে, নিজেদের বন্ধু বান্ধব কলেজে দাদারা একসাথে পিকনিক, নিজেদের রান্না বান্না সবকিছু খুব আনন্দ হচ্ছে। জায়গাটাও খুব সুন্দর, খুব শান্তশিষ্ট পরিবেশ, এরকম পরিবেশ এখন খুব কমই পাওয়া যায় আশেপাশে। খুব ভালো, খুব সুন্দর জায়গা। এখানে এসেছি, সত্যি
বলতে খুবই ভালো লাগছে। আজকে আমরা অনেক দিন পর সবাই একসাথে হয়েছি, বন্ধু বান্ধবীরা সবাই একসাথে হয়েছি। আর আজকে তো বছরের শেষ দিন, তো আজকে তো পিকনিক বানতা হ্যাঁ। তো মানে 31শে ডিসেম্বর আমরা প্ল্যান করেছিলাম যে শিয়ালমণিতে পিকনিক করব, কারণ এই জায়গাটাই একমাত্র রায়গঞ্জের পিকনিক স্পট। তো আমরা ঠিক করেছিলাম, তার আনএক্সপেক্টেডলি রোদ উঠেছে আজকে, এটা সব থেকে বড় বিষয়। আর বাদ বাকি তো চলছে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট। কেমন আনন্দ হচ্ছে? বেশ ভালো, এখনো অবধি সবাই কাজকর্ম করছি আমরা। পুরনো বছরকে ভালোবাসার স্মৃতিতে রেখে নতুন বছরের পথে পা বাড়ানোর এই উদযাপন 2025 সালকে করে তুলল স্মৃতির পাতায় লেখা এক উজ্জ্বল অধ্যায়। RCTV সংবাদ, রায়গঞ্জ।